নমস্কার বন্ধুরা, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি স্ট্যান্ডার্ড গোলাপ বা স্ট্যান্ড গোলাপের যে স্ট্যান্ড, যেটার উপর গ্রাফটিং করা হয়, সেই এলা গাছের কীভাবে পরিচর্যা করে এলা গাছকে বাড়িয়ে তোলা গেল এবং তার শাখা থেকে আবার গ্রাফটিং করব। তবে আজকে আমি দেখাচ্ছি যে সেই স্ট্যান্ডার্ড গোলাপ বা স্ট্যান্ড গোলাপ যাই বলি না কেন, সেই গোলাপের যে স্ট্যান্ডটা যার উপরে গ্রাফটিং করা হবে, গ্রাফটিংয়ের আগের যে প্রস্তুতি, যেটা স্ট্যান্ডটা 2-2.5 ফুট একটা দীর্ঘ সাইজের গাছ তৈরি করে, সেটা করলাম। বন্ধুরা, এখন যেটা দেখছেন আমার একটা স্ট্যান্ড গোলাপ, দেখুন এই যে দীর্ঘ সাইজের স্ট্যান্ড, তার উপরে এইভাবে গোলাপটা হবে। ফলে দেখার বিষয়টা আলাদা মাত্রা পাবে, যে উপরে অসংখ্য সব ব্রাঞ্চ তৈরি হবে এবং তাতে ফুল হবে, কিন্তু নিচে 2-2.5 ফুট কোনো শাখা বের হবে না, কারণ ওটা এলা গাছ। বা এখন যেটা দেখছেন যে এটা হচ্ছে এলা গাছ, যে গোলাপের চারা নষ্ট হয়ে যায় তার পাশে যে থেকে যে শাখা বের হয়, যেটা এলা গাছ বলি, যেটাতেই গাছটা জয়েন্ট হয়, যেটা স্টক, এই স্টকের আমি লাগিয়েছিলাম এইরকম গোলাপ নষ্ট হয়ে যাওয়া গাছ। দেখছেন প্রায় 5-7 ফুট হাইটের দীর্ঘ সাইজের 3-4টা শাখা হয়েছে এক একটা এলা গাছে। যে এই এলা গাছগুলো সোজাভাবে বাড়তে থাকে, শাখা পোশাখা খুব কম হয়। তাই সেই রকম এই গাছটি এখানে এই রকম দুটো গাছ আমি বসিয়েছিলাম। আজকে আমি সেইটা কেটে দেখাচ্ছি। এই যে কেটে নিলাম, একটা শাখা, দুটো শাখা, 3টে বেরিয়েছে। দুটো শাখা কেটে আবার এখান থেকে চারা, মানে এলা গাছের চারা তৈরি করে, দীর্ঘ সাইজের চারা তৈরি করব, 2.5-3 ফুট সাইজ লম্বা। তারপরে তার ওপরে গ্রাফটিং করব, আর তখনই গাছটা হবে স্ট্যান্ডার্ড গোলাপ বা স্ট্যান্ড গোলাপ। মানে স্ট্যান্ড গোলাপ বলতে চাচ্ছি, যেটা আগেও আমি ভিডিও শেয়ার করেছি, যে 2.5-3 ফুট উপরে গোলাপের গ্রাফটিং থাকবে এবং সেই গ্রাফটিংয়ের চারা ফুল হবে। ফলে 2.5-3 ফুট টপ থেকে 2.5-3 ফুট হাইটে উপরে অসংখ্য শাখা পোশাখা তৈরি হবে এবং তাতেই ফুলটা হবে। সেটা একটা আলাদা সৌন্দর্য। আর সেইগুলো এলা গাছ থেকে আমি এইভাবে 4-5টি শাখা কেটে নিয়ে এসেছি। তারপর যেটা করছি, এটা হচ্ছে তার পাতাগুলোকে কেটে 2.5-3 ফুট হাইটের দীর্ঘ সাইজের করে 4-5টি শাখা তৈরি করে নেওয়া। যেহেতু এটা কেটে নিয়ে এসেছি, এর আবার শেকড় তৈরি করার বিষয়টা করতে হবে, তারপরে গ্রাফটিং হবে। গ্রাফটিং অনেক পরে। এখন শুধু এলা গাছের স্ট্যান্ডটা কীভাবে করব সেইটাই বলছি। যে এইভাবে একাধিক শাখা যে কেটে নিয়েছি, তার পাতাগুলো কেটে নিয়ে ওই যে নিচের দিকে কাটা অংশটা ভি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তাতেই যেটা রুট হরমোন, শেকড় গজানো হরমোন, যেটা অ্যারোডেক্স রুট হরমোন আপনারা লাগাবেন, যে কোনো রুট হরমোন লাগাবেন। লাগালে তাহলে শেকড় হওয়ার বিষয়টা দ্রুত বা তাড়াতাড়ি হবে। এইভাবে আমি প্রথমে গোলাপ, মানে স্ট্যান্ডার্ড গোলাপের স্ট্যান্ডটা তৈরি করব, আর তারই প্রস্তুতি নিচ্ছি। যে এইভাবে 4-5টা শাখা এক জায়গা, দীর্ঘ সাইজের শাখা এক জায়গায় জড়ো করি, তার অগ্রভাগগুলো কেটে নিয়ে তারপর আমি পলিথিন দিয়ে এগুলোকে এক জায়গায় জড়ো করব। এবং তার আগে যেটা করছি এখানে, যে তার গোড়ার দিকটা এইভাবে ভি করে কেটে দেওয়া, ধারালো ব্লেড বা ছুরি দিয়ে এইভাবে ভি করে কেটে দেওয়া, এবং এই কাটা অংশে লাগাবো যেটা রুট হরমোন। দেখছেন এটা একটা রুট হরমোন, এরোডেক্স লেখা আছে, কাটিং এডস, এইটা রুট হরমোন। যে এটা এরকম ডাস্ট পাওয়া যায়, এটাকে পেস্ট করে নেব জল দিয়ে, 2-4 ফোঁটা জল দিয়ে পেস্ট করে নিয়ে ওই কাটা অংশে লাগাবো। তাতে সুবিধা কি না, শেকড় হওয়ার বিষয়টা সহজ হবে। সেটা এইভাবে কাটা অংশে লাগাচ্ছি। যে এইভাবে যে 5টা শাখা কেটে নিয়েছি, যেটা লম্বা 2.5-3 ফুট হাইটের, তার এইভাবে কাটা অংশে একটু উপরেও ইঞ্চিখানিক এবং
যে কাটা ভি অংশে এইভাবে পেস্টটা লাগালাম, যেটা রুট হরমোনের। এইভাবে সমস্তগুলো এক জায়গায় লাগিয়ে দেওয়ার পর এগুলোকে জড়ো করে, পলিথিন দিয়ে জড়ো করে বালিতে বসাবো এবং পরিচর্যা করলে নিশ্চিত যে এই কাটা অংশ থেকে শেকড় হবে, অর্থাৎ এলা গাছের নূতন চারা তৈরি হবে, যে চারা 2.5-3 ফুট দীর্ঘ সাইজের হবে, যেটা স্ট্যান্ডার্ড গোলাপের স্ট্যান্ড তৈরি। যে এইভাবে সমস্তগুলো এক জায়গায় জড়ো করলাম। এরপর এটাকে পলিথিন দিয়ে এটাকে কভারিং করে দেবো, যাতে আর্দ্রতা বজায় থাকে। পুরো সমস্ত শাখাগুলো একসঙ্গে জড়ো করলাম। এবার ওই জড়ো করা পর ওই পলিথিনের যেটা পলিথিন বলতে আমি বলতে যাচ্ছি যেটা গ্রাফটিং টেপ, যে সেই গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে 5টা শাখাকে এক জায়গায় এইভাবে আমি বেঁধে দিচ্ছি এবং এটা ঘুরিয়ে ঘুরিয়ে এয়ার টাইট করে দেওয়া, মানে যাতে এর ভেতরের আর্দ্রতা না কমে যায়। আর্দ্রতা কমে গেলে তাহলে শেকড় হওয়ার বিষয়টা থাকবে না। সেই কারণে আর্দ্রতা বজায় রাখার জন্য সমস্ত শাখাগুলোকে এক জায়গায় এইভাবে জড়ো করে গ্রাফটিং টেপ দিয়ে পর্যায়ক্রমে জড়িয়ে জড়িয়ে উপর পর্যন্ত নিয়ে যাচ্ছি। এটা করবেন, তাহলে নিশ্চিত যে এই কাটা যে নিচের অংশ যেখানে রুট হরমোন লাগিয়েছি ওই অংশে আবার শেকড় গজাবে। আমি এখন টবে যেটা করছি, এটা বাড়ির কাজের বালি একটা টবে রেখে তার মধ্যে বসাবো, এর মধ্যেই ওইটা বসাবো। এবার এর বালিটা টবের মধ্যে ভর্তি করে নিলাম। এরপর এতে একটু জল দিয়ে বালিটাকে সুন্দরভাবে সেট হওয়া, মানে বসিয়ে দেওয়া বিষয়টা থাকবে। শক্ত করে চেপে চেপে বসালাম, তারপরে আবার জল দিয়ে দিলে তাহলে কি হবে না, একেবারে শক্ত হয়ে বসে যাবে বালিগুলো, জল পেয়ে শক্তভাবে বসে যাবে। এবার ড্রেনেজ সিস্টেমের নিচ দিয়ে জলটা বেরিয়ে যাবে, অতিরিক্ত জলটা। তারপরে ওর উপরে একটা ধাতব দণ্ড দিয়ে বা কাঠি দিয়ে গর্ত করব। সেই গর্ত মধ্যে ওই যে 5টা যে শাখা একসঙ্গে জড়ো করেছি সেটা এইভাবে গর্ত, মাঝখানে একটা ধাতব দণ্ড দিয়ে গর্ত করব। দেখছেন এই গর্ত করে নিয়েছি। এরপর গর্তটা আরও একটু বড় করার প্রয়োজন রয়েছে, তাই আরও একটু মানে 3-4 ইঞ্চি গভীরতা করে মোটা, অনেকটাই মোটা, তাই মানে গর্তের পরিধিটা বাড়ালাম। আর এখন দেখছেন ওইটাই যে এই যে স্ট্যান্ড গোলাপের যেটা এলা গাছেকে এক জায়গায় জড়ো করেছি, ওপর দিকে পাতাগুলো 2-4টা রেখেছি, আর পুরোটা এইভাবে নিচের দিকে দেখুন যেটা রুট হরমোন দিয়েছি সাদা লেগে আছে। এইভাবে 3-4 ইঞ্চি ভেতরে বালির মধ্যে, ভেজা বালির মধ্যে রেখে এইভাবে এটাকে চাপ দিয়ে বসিয়ে দেওয়া এবং এটা শেডের মধ্যে রাখা এবং দীর্ঘ প্রায় 1 মাস পরিচর্যা করতে হবে। পরিচর্যা আর কিছু না, শেডের মধ্যে থাকবে এবং উপরের অংশটা ড্রাই হলে আবার জল দেওয়া, এছাড়া আর কিছু নয়। 1 মাস পরিচর্যা করলে আশা করি এর মধ্যে আমরা নূতন চারা হওয়ার সম্ভাবনা দেখতে পাবো। 1 মাস পরে আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি চারা, মানে এই যে বসিয়েছিলাম চারা এলা গাছের, সেটা 1 মাস পরে এখন যে ছবি দেখছেন 1 মাস পরের ছবি। দেখছেন বালিটা উপরটা একটু ড্রাই হয়ে গেছে। চারা হয়েছে কিনা সেটা আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। যে এইভাবে আলতো করে টবটাকে হেলান দিয়ে বালিটা নাড়া দিলে দেখবেন বেরিয়ে আসবে। দেখছেন যে শেকড় হয়েছে, সাদা সাদা যে অংশগুলো বেরিয়ে আসছে এটা নিশ্চয়ই শেকড়। সেটা আমি খুলে আবার আপনাদের মানে খুলে দেখাচ্ছি, এই অর্থে যে গ্রাফটিং টেপ দিয়ে জোড়ানো ছিল, এটা খুলে প্রত্যেকটা আলাদা করে আবার মাটিতে বসাবো। এতদিন বালিতে ছিল, ফলে গাছের যে খাওয়ার পাওয়ার বিষয়টা নেই, শেকড়টা হয়েছে। এরপর একে বাড়িয়ে তোলার জন্য পুনরায় আবার মাটিতে বসাবো এবং আলাদাভাবে একটা একটা করে বসাবো এবং খুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের যে এখানে মনে হয় 3টে সুন্দরভাবে শেকড় হয়েছে আর 2টো শেকড় হয়নি। যাই হোক,
কোনো কারণে আর দুটোতে হয়নি, আবার প্রচেষ্টা নেব, আবার সময় আরও হয়তো বেশি দিন রাখলে হবে। এই ভেবে দেখছেন এখানে তিনটে সুন্দরভাবে আবার মানে আমার শেকড় এসে গেছে, অর্থাৎ তিনটে স্ট্যান্ড তৈরি হয়ে গেল, বা এলা গাছের যে স্ট্যান্ডার্ড গোলাপের স্ট্যান্ডটা সেটা তৈরি হলো এলা গাছের। এইগুলো শেকড় হয়ে গেছে এই তিনটা। তাহলে এই তিনটেকে আবার মাটিতে বসিয়ে পরিচর্যা করব, সেটাই করছি। দেখছেন বন্ধুরা, মাটি নিয়েছি, এই যে টবে, প্লাস্টিকের টবে মাটি নিয়েছি। মাটি নেওয়ার পর একটা একটা করে এর মধ্যে এইভাবে রেখে মাঝখানটা একটু গর্ত করলাম, মাটিটা একটু সরিয়ে, এবং একটা একটা করে সাবধানতার সঙ্গে শেকড়টা যাতে নষ্ট না হয়, আর নষ্ট হলে কিন্তু আর চারা হবে না। তাই খুব সাবধানতার সঙ্গে গুঁড়ো মাটি বা ঝুরঝুরে মাটির মধ্যে রেখে চারাটাকে বসানো এবং রৌদ্রযুক্ত জায়গায় এরপর রেখে পরিচর্যা করা। এইভাবে আমি তিনটে টবে তিনটে মানে স্ট্যান্ডার্ড গোলাপের যে স্ট্যান্ড এলা গাছ সেটা তৈরি করলাম। আর এইভাবেই স্ট্যান্ডার্ড গোলাপের স্ট্যান্ডটা তৈরি হয়। এখন স্ট্যান্ডার্ড গোলাপটা একটা নূতন আইটেম, যেটা সব ছাদ বাগানে এই মুহূর্তে নেই। রয়েছে কিছু, কিন্তু সব ছাদ বাগানে নেই। গোলাপ রয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড গোলাপ মানেটা হচ্ছে যে অনেকটা হাইটে গিয়ে গ্রাফটিং এলা গাছের, এবং সেখানে 2.5-3 ফুট ওপর থেকে ব্রাঞ্চগুলো বের হবে, এবং সেখানে দেখার বিষয়টা একটা আলাদা বিষয় হবে। ফুলের সৌন্দর্য যা সেটাই থাকবে, কিন্তু দেখার বা ডিসপ্লে বিষয়টা একটু আলাদা হবে, কারণ 2.5-3 ফুট হাইটে গিয়ে গোলাপের ব্রাঞ্চগুলো বের হবে এবং তাতে ফুলটা হবে। দেখছেন আমি এইভাবে তিনটে টবে বসিয়ে নিয়েছি। তারপর দেখাচ্ছি যেটা, দেখুন আরও 15 দিন পরে দেখাচ্ছি, মাটিতে বসানোর 15 দিন পরে দেখুন আবার কচি শাখা বেরিয়েছে এলা গাছের, অগ্রভাগ পর্যন্ত একেবারে শাখা বেরিয়ে গেছে। তার মানে একটা চারা তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটা দেখছেন, এটারও দেখুন অগ্রভাগে একটা এইভাবে ওই ব্রাঞ্চ বেরিয়েছে, কচি শাখা। তাহলে তিনটে স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এইভাবে স্ট্যান্ডার্ড গোলাপ বা স্ট্যান্ড গোলাপের স্ট্যান্ডটা তৈরি করতে হবে। এইভাবে বন্ধুরা, আপনাদের যদি গোলাপ চারা নষ্ট হয়ে যায় কিন্তু তারা এলা গাছ যদি বেঁচে থাকে, তাহলে সেই যে স্টক গাছ, মানে এলা গাছ বলতে গোলাপের যে স্টক যেটা, সেটাকে বাড়িয়ে তুলে স্ট্যান্ডার্ড গোলাপের যে স্ট্যান্ড সেটা তৈরি করার প্রচেষ্টা নিন। আমি প্রচেষ্টা নিলাম এইভাবে। পদ্ধতি আপনারা নেবেন, দেখবেন আবার এই গাছের উপরে আমি গ্রাফটিং করে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, কিভাবে গোলাপের গ্রাফটিং করা হয়, পরে সে বিষয় নিয়ে শেয়ার করব। এই মুহূর্তে গোলাপের যে স্ট্যান্ডার্ড গোলাপের স্ট্যান্ডটা তৈরি করে নিলাম। এইভাবে আপনারাও তৈরি করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।